আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাদরা স্ট্যান্ডের জন্য। সো বেসিক্যালি এখন আমরা বাদরা স্ট্যান্ডে এসেছি এবং এখান থেকে তোমরা যারা লাচুং লাচেন এসব জায়গায় যাবে তো বেসিক্যালি তোমাদের গাড়ি এখানেই থাকবে, ওদের উপরে থাকবে আর না হয় নিচে এই সাইডটা থাকবে। তো আমাদের প্রচণ্ড টাইমে শর্টেজ হচ্ছে, আমরা একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে। তো সকালবেলা ব্রেকফাস্ট এটা প্রচণ্ড কিওস চলছে, কিওসের মাঝখানে একটু ব্রেকফাস্ট। এই যে সেভেন সিস্টার্স ওয়াটারফল, তো এটা সাতটা স্টেপে উপর থেকে নিচে আসে, তার জন্য এটাকে সেভেন সিস্টার ওয়াটারফল বলা হয়, যতটুকু আমি রিসার্চ করে জেনেছি। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়, হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোণায়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়, হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোণায়। তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। যদি এই মুঠো ভরা শিউলি ফুল, যদি ওই খুলে রাখা কানের দুল, লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও আমি যাই ছেড়ে। জার্নির আই থিঙ্ক ফার্স্ট এবং লাস্ট স্টপ, যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করবো। কারেন্টলি এখন বাজে 1:23। তো এখানে লাঞ্চের জন্য জায়গাটার নাম হলো মঙ্গন। এখানেই ইউজুয়ালি স্টপ দেয়, তো এখানেই আমরা এই রেস্টুরেন্টে জয় মাতাদি হোটেলে, এখানেই আমরা দুপুরবেলা। এটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে, তো সেটা তোমাদের আলাদা করে পে করতে হবে। জাস্ট লাঞ্চ সারলাম, তো লাঞ্চ ঠিকঠাকই ছিল, কারণ এখানে তোমার এই বাড়ির মতো হালকা খাবার, চিকেন, 2টা তরকারি, ডাল আর পাঁপড় ভাজা, আর সাথে অবশ্যই পেঁয়াজ লঙ্কা। তো ঠিক আছে, তোমরা যে এসব জায়গায় যে খাবার দাবারটা মানে এই কোয়ালিটি হবে, আমি ঠিক আছে ঠিকঠাক চিন্তা করে দেয় বিনয় বিলমদা। ফুড রিভিউ বলো, কেমন লাগলো খেয়ে? এক্সপেকটেশনের বাইরে, এক্সপেকটেশনের বাইরে, যেরকম আশা করেছিলাম তার থেকে বাইরে। বাঙালি শুনুন, বাঙালি কুক, বাঙালি কুক, বাংলা তাই জন্য তো ভালো বললো। হ্যাঁ, তার জন্যই ঠিকঠাক করছে, বাড়ির মতো খাবার একদম বাড়ি। মানে এখানে এসে যে এই টাইপের ফুডটা পাবো ঠিক এক্সপেকটেশন। আর আবারও বলছি, এই টোটাল ফুডিংটা যে আছে এটা কিন্তু প্যাকেজের ভেতরেই পাবে, এটার জন্য তোমাকে এক্সট্রা পে করতে হবে। A few moments later. তো এখান থেকেই রাস্তা ক্রমশ চ্যালেঞ্জিং এবং ভাঙা হয়ে ওঠে। তার মুখ্য কারণ হলো বিগত 4 এবং 5 অক্টোবর 2023 হওয়া সিকিমে ফ্ল্যাশ ফ্লাডস, যেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বেড়ে যায় এবং সিকিমের চুংথাং ড্যাম ভেঙে যায় এবং বিপুল পরিমাণে ফ্ল্যাশ ফ্লাডস হয়, রাস্তাঘাট ভেঙে যায়, ক্ষয়ক্ষতি হয় এবং প্রাণহানিও হয়। হ্যালো ও ব্রো, আমি তো কমাই। রাখ, তুই কিছু বল। আমি খুব খুশি, হয়তো যা হয়েছে তাতেই। এখানে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়টা এমনি একটু খারাপ আছে, এটুকুর মধ্যে আরেকটা খারাপ বিষয় যে ল্যান্ডস্লাইড হচ্ছে, একটা করে গাড়ি যাচ্ছে, একটা গাড়িও গিয়ে আটকে যাচ্ছে, মানে অবস্থাটা খুবই একটু জটিল রয়েছে। বলো বিনয়।
প্রথম কথা একা একা চা খাচ্ছে, এটা একটা নির্লজ্জ একটা মানে সমাজ তোমাকে ভালো মানবে না। অরিজিৎ দা তুমি কিছু বলতে চাও? আর কি অবস্থা আমাদের অবস্থা তো দেখে খারাপই মনে হচ্ছে, কতক্ষণে ছাড়বে কে জানে, কেউ জানে না। তুমি কিছু বলো। মোটামুটি খারাপ লাগছে, এখানকার লোকগুলো কেমন ভাবে ছিল। अनजाने हो तुम जो बेगाने हो, तुम जो पहचाने लगते हो क्यों? तुम गहरी नींदों में जब सोए सोए हो तो मुझ में जगते हो क्यों? जब तुझको पाता है दिल मुस्कुराता है, क्या तुझसे है वास्ता? क्या तुझ में ढूंढूं मैं, क्या तुझसे चाहूं मैं, क्या क्या है तुझ में मेरा? जानू ना मैं तुझ में मेरा हिस्सा है क्या? पर अजनबी अपना मुझे तू लगा। जानू ना मैं तुझसे मेरा रिश्ता है क्या? पर अजनबी अपना मुझे तू लगा। A few moments ago. তো এটাই হচ্ছে সেই চুংথাম ড্যাম, যেটা মানে কি যেটা তিস্তা নদীর কোরাল গ্রাসে পরিণত হয়েছে। মানে জাস্ট ভেবে দেখো মানে কি পাওয়ারে এসছে, মানে ড্যাম ফ্যাম পুরো ভেঙে নিয়ে গেছে। অরিজিৎ দা ভাবো যখন বিষয়টা হয়েছে, জলের স্রোতটা সেখানে মানে বাড়ি মেরেছে, মানে কিরকম যারা এখানে হয়তো দোকান ফোকান করছিল বা এখানকার যারা বাসিন্দা আছে তাদের মানে সে দৃশ্যটা কি হারে ভয়াবহ দৃশ্য হতে পারে। ভালোই ভয়াবহ। মানে আমরা তো হোয়াটসঅ্যাপ ফেসবুক বা নানা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিষয়টা, ভাই সব আলাদাই ভাই। নিজের চোখে দেখে তাদের আর না দেখার না, তারা ভাই মৃত্যু ভয় কিছুটা দেখে নিয়েছে বস। A few moments later. হ্যালো তো বন্ধুরা, জাস্ট কিছুক্ষণ আগে লাচুং পৌঁছেছি, 10 মিনিট মতো হবে। সুখের খবর যে এখনো মাইনাসের টেম্পারেচার পৌঁছয়নি। আর একটা খবর হলো হয়তো 8 ঘন্টা মধ্যে মাইনাসের টেম্পারেচার চলে যাবে। হ্যাঁ যাবেই। তো কুইক রুম ট্যুর, তো এখানে আমাদের বেসিক্যালি বেড আছে, এখানে 4 জন আরামসে হয়ে যাবে। এখানে একটা মিরর আছে। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে সকালবেলা ভিউটা খুব ভালো দেখাবে, এখন রাত্রেবেলা অন্ধকার এবং রাস্তার পাশেই।